পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আজকে নবান্নে আসার কথা ছিল, আসবো বলেছিলাম। আমি এসেছি উইথ মামা। বেশ কিছুদিন আগে আমি দাবি করেছিলাম যে জাহাজ তীরে ভিড়িয়ে দিয়েছি। হ্যাঁ, জাহাজ তীরে ভিড়ে গিয়েছিল, কিন্তু তারপরে তীরে ভিড়ে যাওয়ার পরেও কিছু মেকানিক্যাল ফল্ট বার হয়েছিল, যে কারণে ফাইলটাকে ফের কিছু কিছু কোয়ারির জন্য নবান্ন থেকে বিকাশ ভবনে পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে আপনারা জানেন আমি বারবার বলেছি যে কোনো একটা চক্রান্তের শিকার হয়ে ফাইলটা সেখানে হিমঘরে অবস্থান করতে যাচ্ছিল, সেটাও আমরা আবার উদ্ধার করিয়েছি। কিভাবে উদ্ধার করিয়েছি, কিভাবে সমস্ত কিছু আবার সত্তর করতে পেরেছি আমরা, তার ডিটেল রেফারেন্স আজকে দেবো। মোটের উপরে একটা কথা আপনাদেরকে প্রথমে এখনই বলে রাখি যে অবশ্যই করে জিও হচ্ছে। হয়তো এখনও কিছুটা দেরি হবে, হয়তো অল্প কিছুদিন দেরি হবে, কিন্তু জিও 100% হচ্ছে। অল্প কিছুদিন দেরি কেন হবে তারও বিশ্লেষণ আমি করব, সব কিছুই আমি আপনাদেরকে বলবো। প্রথমে একটা বিষয় বলি, এই ফাইল বিকাশ ভবন থেকে আবার শীঘ্রই রিকভারি করার জন্য আমাদের ভূমিকা ছিল, সেটা করতে পেরেছি। কিন্তু গতকাল আমি একটা দাবি করলাম যে সব কিছু দিদির কাছে না, এটা যে সূত্র থেকে পেয়েছিলাম সেটাও যথোপযুক্ত একটা সূত্র ছিল, কিন্তু সেই সূত্রের সাথে সেই যে তথ্য সেটা একটা মিসকমিউনিকেশন ছিল। তিনি তার ধারণা প্রসূত হয়ে এটা বলেছিলেন, যেহেতু 3-4 দিন আগে ফাইল বিকাশ ভবন থেকে নবান্নে পৌঁছে গিয়েছে, চলে এসছে। সেই জায়গা থেকে তার ধারণা অনুযায়ী তিনি এটা ব্যক্ত করেছিলেন, তার উপরে ভিত্তি করে আমি এটা বলেছিলাম। কিন্তু এটা এখনও আমি স্বীকার করছি যে এটা যথার্থ তথ্য নয়। যথার্থ তথ্য হলো এটাই যে নবান্নের 12 তলায় অতিরিক্ত সচিব ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি সব্যসাচী সরকার মহাশয়ের কাছে ফাইলটা এখন রয়েছে। আমরা নিজে চোখে সে ফাইল দেখে এসেছি। উনি বললেন একবার তো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে কিছু কনফিউশন এবং কোয়ারি থাকায় সেটাকে আমরা বিকাশ ভবনে পাঠিয়েছিলাম। বিকাশ ভবন থেকে আগে ফাইল চলে এসছে। তো আমি বললাম যে এটা এবার যত তাড়াতাড়ি করা যায় স্যার, আমাদের আবেদন তো এটাই। উনি বললেন যে আরও তো অনেক দায়িত্ব আমাদের উপরে রয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী আমরা এটা যত তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো আমি বললাম যে আর ফাইল ফেরত যাওয়ার কোনো বিষয় আছে কি? বললো ইন জেনারেল না থাকা উচিত, কারণ সেটা রেকটিফাই করেই তো পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার এটা এক্সামিন করব, মানে স্যার বললেন যে উনি নিজে ওটা এক্সামিন করবেন, মানে ফাইলটা দেখবেন ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে রয়েছে কিনা। ওটা দেখার পরে অডিট সেকশনে পাঠিয়ে দেবেন, এবং অডিট সেকশনে মানে ফান্ড অ্যাভেলেবিলিটি কেমন কি রয়েছে সেইটার উপরে ভিত্তি করে ওই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই জিও ঘোষণা হবে। সুতরাং জিও যে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে হচ্ছে এই ধরনেরও আশা আমি করছি না, কিন্তু সামনের সপ্তাহ পরেই আশা করি সত্তরে এটা হতে চলেছে। যেহেতু সরকার বসে নেই, আমরা আবেদন করার পরে সেই আবেদন অনুযায়ী সরকার কমিটি গঠন করলো, কাগজপত্র আমি দেখিয়েছিলাম। এইবার আপনাদের যদি বিশ্বাস না হয়, সে কাগজ আমি পারমিশন নিয়েছি, আমি কাগজ যথাসময়ে আপনাদের উদ্দেশ্যে আপলোড করে দেবো।